भारत हाक्टरनि नैसाय नैजिब्रै नैसाय नैजिबा बिसिनि बाजेट रांचं मुंनो केबेङै ताई जाजाग्यांगै त्रिपुरा प्रदेश कांग्रेस बदल त्रिपुरा युवा कांग्रेस NSUI नो खबै महिला कांग्रेस ताई आदिवासी कांग्रेस कथालाई तिनी काइसा खादमनि हिमबतक संचालायखा त्रिपुरा प्रदेश कांग्रेस भवन पोस्ट ऑफिस मोहननि सिमी हिमबतक खलाई आगरतलानि करं करं लामा हिमलाई बरनि खादुजमनि कक्साय खनाराखा तामनि हिनबा ताकलाई जे निर्मला सीतारामन रां मंत्री इंगै तैसा भारत हाक्टरनि बाजेट कारिमानि वो बरै रगनि बागै कातिमुं करै सिक्ला रगनि बागै सेबक करै ताई खामुं तां जानाय रगनो केबेंजाक बाजेट हनै खरांथि सालायखा बरक भारतीय जनता पार्टी सरकारे एनडीए सरकार आसार परे इतिमध्येই তারা 2024-25 এর বাজেট পেশ করেছে। এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেট। এই বাজেটে আমরা দেখেছি যেভাবে একটি রাজা তার প্রজাকে সবাইকে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সেই খাবারের ব্যবস্থা করে। আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি যে 26,000 কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ হয়েছে নাইডু বাবু এবং নীতিশ বাবুকে যে তারা যাতে তাদের সঙ্গে থাকে, কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না। এবং এই বাজেট কিষাণ বিরোধী, এই বাজেট যুব বিরোধী, এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী। কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না, তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে দেখানোর জন্য যে কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে, অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে, ডাবল করে নিচ্ছে। তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, NSUI এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নিয়ে দেখানোর জন্য আজকে এই নোংরা খেলা খেলেছে বাজেটের দিয়ে এবং নীতিশবাবু এবং নাইডুবাবুকে ভরে ভরে টাকা দিয়েছেন এবং এটাও বলেছেন যে তারা আরও বেশিভাবে লোন পাবে সেন্টার থেকে। কিন্তু অন্য রাজ্যগুলো মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লির থেকে শুরু করে কর্ণাটকা থেকে শুরু করে কোনো রাজ্যতেই সেরকমভাবে কোনোরকম ফান্ড তারা রিলিজ করতে নারাজ, কারণ এখন তারা খালি নাইডুবাবু এবং নীতিশবাবু। সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি বাজেটে, আপনারা দেখেছেন। এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন, সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি। এবং আগামী দিনে আপনারা অবগত আছেন 29শে জুলাই আমাদের সংসদ ভবন ঘেরাও, মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনো রকম স্পষ্টীকরণ নেই। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জারি থাকবে। মহিলাদের সুরক্ষার ব্যাপারে, রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং OBC ST ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত 33% যে রিজার্ভেশনের এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই 2024-এর মধ্যেই, সেটা আমাদের ন্যায় জারি থাকবে, আন্দোলন জারি থাকবে।